তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হলো রবিবার আর আজ হলো মাঘী পূর্ণিমা। আর আজকের দিনেই তো পুজো, তোমাদেরকে বলেছিলাম ও বাড়িতে মনসা পুজো। তাই এখন দেখো একদম স্নান টান করে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। হলুদ শাড়িটা আর আয়রন করা হয়নি, আর তাই ভাবলাম এটা হাতের কাছে পেয়েছি, এটাই পরে নিলাম। এই যে এই শাড়িটাই পরে নিলাম। এখন স্নান হয়ে গেছে, এখন বাজে তোমার প্রায় 10টা 6। আর এখন যাচ্ছি ও বাড়িতে। রাই যাবে না, রায়ের কালকে পরীক্ষা, কাল পরশু পরীক্ষা, সোম মঙ্গল পরীক্ষা, এর জন্য ও বাড়িতেই থাকবে। ও যাবে একেবারে অঞ্জলি দেওয়ার আগে। আর এখন আমি যাচ্ছি। চলো, ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু মাঘী পূর্ণিমা বাড়িতে তো পুজো দিতেই হবে। তাও ফুল টুল এনে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি তাই যাচ্ছি। আর আজকে তো রান্না বান্না নেই, তো দুজনেই উপোস। চলো এখন বেরোনো যাক, অনেকটাই লেট হয়ে গেছে। আজও যাচ্ছি একা একা। রাইয়ের পরীক্ষা বলে ও যাবে বেলার দিকে। চলে এসছি। আর এখন দেখো ঠাকুরমশাই আর আমার ছোট যা মিলে সাজাচ্ছে মাকে ফুল দিয়ে। মাথায় ঘুমটা দিয়ে বসে আছে, এটা হলো গুরুমা। আর ইনি হলো আমাদের কুলপুরোহিত। হাওড়ার ফুলের মার্কেট থেকে ফুল আনা হয় আর মাকে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়। শ্রাবণ মাসে যে মনসা পুজোটা হয় সেটা ছোট করে হয়, কিন্তু এটা বাৎসরিক পুজো বলে এটা খুব বড় করে হয়। আর এদিকে আমি ঠাকুরের যা যা গোছানোর সেইগুলোই বসে গোছাচ্ছিলাম। এবারে ঠাকুরের প্রতিমা নতুন এসেছে, তার জন্য হবে অধিবাস। তার জন্য পুজো হতে এমনিতেই অনেকটা দেরি হয়, কিন্তু এবছর আরও দেরি হবে। সকাল 11টা সাড়ে 11টা থেকে পুজোয় বসে, কিন্তু পুজো হতে হতে প্রায় বিকেল 4টে সাড়ে 4টে বেজে যায়। চলো তোমাদেরকে দেখাই ভোগের রান্না হচ্ছে মার কোথায়। ঠাকুর ঘরের পাশেই লাগোয়া একটা ঠাকুরের রান্নাঘর আছে, আর সেখানেই হচ্ছে ভোগের রান্না। আর এটা হলো আমার মেজো জা। কালকে তোমাদের দেখিয়েছিলাম না ভোগের সব সবজি বানানো হচ্ছে, সেগুলোই এখন রান্না হচ্ছে। ভোগের পিঠে দেওয়া হয়, সেই পিঠেটা আগের দিনই করে রাখা হয়, কারণ পিঠে করতে তো অনেক সময় লাগে। আর এখানে ভোগেও মাকে অনেক কিছু দেওয়া হয়, তার জন্য পিঠেটা আগের দিনই করে রাখা হয়। তোমাদের বাইরেটা নিয়ে এলাম। এই দেখো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে। বাড়িটা 3তলা, কিন্তু 3তলার ঘরের সামনেটা কিছুটা উঠোনের মতো রেখেছে, তার জন্য বাইরে দিয়ে সেটা বোঝা যায় না। চলো এবার ভেতরে যাই। পুজোয় এই ঢাকের আওয়াজ কি সুন্দর লাগে, তাই না? মনসা পুজো, শীতলা মায়ের পুজো ভিক্ষা ছাড়া কিন্তু হয় না। যত বড় করেই তুমি পুজো করো না কেন, পয়সা খরচা করে। তাই আমরা এখন বেরিয়েছি কুলো নিয়ে, এই পাড়ারই কয়েকটা বাড়িতে যাব আগন নিতে। চলো তোমাদেরকে দেখাই এই কুলো নিয়ে কি করা হয়। যার বাড়িতে যাব সে বাড়ির সামনে এরকম জল ঢেলে দেবে, তারপর সেখানে কুলো রাখা হয়। আর কুলোতে তেল সিঁদুর দেওয়া হয়, আর যার যা সামর্থ্য সেই অনুযায়ী সে কিছু ঠাকুরের নামে দেয়। আর এইভাবেই 3 বাড়ি কিংবা 5 বাড়ি কিংবা 7 বাড়িতে যেতে হয়। ঠাকুরমশাই এখন পুজোতে বসে গেছেন, আর দেখো কত মালা দিয়ে সাজানো হয়েছে মাকে, আর কি ভালো লাগছে দেখতে। চলো এবারে ওপরে যাই, যেখানে রাতে প্রসাদের জন্য রান্নাবান্না হচ্ছে। এখানে হচ্ছে আলু ভাজা, আলুর দম হবে, তার জন্য আলুগুলো এখানে ভেজে নিচ্ছে। আর এখানে দেখো আলু আরও কিন্তু ভাজা হয়ে গেছে। রাতে যারা নেমন্তন্ন অতিথি আসবে তাদের জন্যই এইসব করা। এখানে বাঁধাকপি রয়েছে, জল ঝরাতে দিয়েছে, এখানে টমেটো কাটছে। আর ওই যে দূরে বসে আছে চেয়ারে, ওটা হলো আমার মেজো মামা শ্বশুর, আমার শাশুড়ির মেজো ভাই। পায়েসটা নাকি হয়ে গেছে, চলো পায়েসটা তোমাদের ঘরে দেখাই। এই দেখো পায়েস সদ্য নাবিয়েছে 2 গামলা। চলো এবারে নিচে যাই।
এখন হচ্ছে এখানে যজ্ঞ। এই যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর মায়ের জন্য যে ভোগ রান্না করা হয়েছে সেই ভোগই মাকে দেওয়া হবে। আর তারপরে করবে ভোগারতি। আর ভোগারতি শেষ হয়ে যাওয়ার পর হবে অঞ্জলি। এই মনসা পুজো কেন করা হয় এই বাড়িতে তা তোমাদের একটু বলি। আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন, আর কি আমার শাশুড়ির শাশুড়ি, তিনি স্বপ্নে পেয়েছিলেন এই মনসা ঠাকুরকে। কিভাবে পেয়েছেন না পেয়েছেন সেই গল্প বিশাল বড়, সেটা নয় অন্য কোনো দিন তোমাদের শোনাবো। তবে পাওয়ার পর থেকেই এই মনসা পুজো। শাশুড়ির মুখে শুনেছিলাম এই পুজোতে আগে বড় করে মেলা বসতো, আর তখন পুজো হতো বেড়ার একটা ছোট্ট ঘরে। শুনেছিলাম তখন নাকি ওনাদের অত ক্ষমতা ছিল না যে পাকা ঘর করে মাকে রাখবেন, তাই ওই বেড়ার ঘরেই মাকে পুজো করতেন। মাকে ভোগ দেওয়া হয়েছে, এখন সেই পুজোই হচ্ছে। এরপরে হবে ভোগারতি। আগের বছরের ঠাকুর পাল্টে এবছরে নতুন ঠাকুর আনা হয়েছে। মায়ের মুখটা কি সুন্দর, তাই না? এই আরতি অনেকক্ষণ সময় ধরে হয়, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। মায়ের কাছে একটাই চাওয়া, আমাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমার যত ইউটিউব ফ্যামিলির পরিবার রয়েছে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। অঞ্জলি দিয়ে পুজো শেষ হয়েছে, তারপরে প্রসাদ খেয়ে বাড়ি আসছি। এখন ড্রেস করে তারপর আবার যাব। আর বাইরেটা বেরিয়ে দেখছি ঠান্ডাও লাগছে, তার জন্য গায়ে কাপড় দিয়ে নিয়েছি। আজকে হঠাৎ ঠান্ডা পড়লো কেন কে জানি, ঠান্ডাটা চলে গেছিলো, হঠাৎ করেই পড়লো। এসে আর তোমাদের সাথে কোনো কথা বলিনি, কারণ এসে তোমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তার জন্য দেখছি নেলপালিশ এইমাত্র বললো, তার জন্য তোমাদের সামনে আসিনি। ভাবলাম রেডি হয়ে নি, তারপরে একবারে আসবো। রাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। কি করে দেখাই এবার? রাইকে আগে দেখাই। রাই দাঁড়া, এই দেখো রাই সেজেছে। এটা 8 পেরে শাড়ি পরেছে, এটা ওর দিদুনের শাড়ি। ভাল লাগছে? কেমন লাগছে কমেন্ট করবে। আর রাই আমাকে একটু দেখা। আর এই দেখো আমি সেজেছি, এটাও কিন্তু আমার মায়ের শাড়ি। দুজনই আজকে দিদুনের শাড়ি পরেছি, আমি আমার মায়ের ও। আর আমি মাথায় দেখো আজকে ফুল লাগিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আমরা এখন যাচ্ছি, চলো ও বাড়িতে গিয়ে আবার দেখা হবে। ঠিক আছে, চলো টাটা। একটা জিনিস আমার কমতি হচ্ছে, আমার না কোমর বিছাটা নেই। আর 8 পেরে শাড়িতে না কোমর বিছা বললে ভালো লাগে। আমি এখন যাব দোকানে একটা কোমর বিছা কিনতে। আমার এখন হালে আমার না কেমন একটু খালি খালি লাগছে। তোমরাই বলো, এরকম 8 পেরে শাড়িতে যদি কোমর বিছা না পরা হয় কেমন বিচ্ছিরি লাগে না? একটাই আমাদের ঘরে একটা মেয়ে হয়ে এরকম অবস্থা যে যেটা লাগবে দুটো লাগবে। আমার মেয়ে একটা পড়েছে, আর একটা হলে ভালো হতো, যেহেতু আমি 8 পেরে পড়েছি, ও 8 পেরে পড়েছে। ও একটা দিয়েছে কোমর বিছা, আমি দিইনি, এর জন্য অসুবিধা হচ্ছে। যাই দেখি দোকান খোলা পাই কি না, তাহলে একটা কিনবো, কিনে নিয়ে পরে তারপর যাব। চলো। ভালো লাগছে, ভালো লাগছে। আপনি বলুন তো। এটা ভালো লাগছে, সিম্পলের মধ্যে সাথে পরা যাবে না? হ্যাঁ, সিম্পলের মধ্যে তো। আমি আরো শুরু করছিলাম, হ্যাঁ কাটতে যাই। চলে এসেছি, আর দেখো লোকজন টুকটুক করে আসতে শুরু করেছে। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমাদের আর কোনো কাজ থাকে না, আমরা সাজুগুজু করে বসে শুধু ফটো তুলি। আর প্রসাদের ওখানে ক্যাটারিংয়ের লোক রাখা রয়েছে, যারাই আসবেন তাদেরকে ওনারাই প্রসাদ দিয়ে দেবেন। এখন শুধু আমরা গল্প, আড্ডা আর ফটো তোলা, এটাই এখন আমাদের কাজ।
অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। মাঝে প্রচুর ভিড় ছিল, লোকজন এসেছে, তাদের সাথে কথাবার্তা বলা, এর জন্য তোমাদের সাথে সেটা শেয়ার আর করতে পারিনি। এখানে দেখো খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পোলাও, আলুর দম, এখানে ছিল ফল প্রসাদ আর এই যে পায়েস। এখন প্রায় অনেক রাত, তোমার ওই 12:30 মতো বাজে। আর এখন আমরা ফিরছি হলো বাড়িতে। লোকজন চলে যাওয়ার পর নিজেরাও একটু প্রসাদ নিয়েছি, তারপর বাড়ি ফিরছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো চলো তাহলে, টাটা।